তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না মোরা, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় মুখ্য মাঝে রাখবো, ছেড়ে দেব না। এতক্ষণ তোমরা যে ছেলেটির গান শুনলে সেই ছেলেটির নাম অমরেশ দে। অমরেশ একজন সিঙ্গার এবং কম্পোজার। অমরেশ একদম আমার ছোট ভাইয়ের মতো। আজকের পডকাস্টটা অমরেশের সাথেই শ্যুট হবে। আজকের এই পডকাস্টে আমরা গান সম্বন্ধে অনেক অজানা তথ্য আছে যেগুলো জানার চেষ্টা করব, অমরেশের সম্বন্ধে জানবো এবং তাছাড়াও মিউজিক থেরাপি সম্বন্ধেও আমরা জানবো। আর প্রতিবারের মতো ক্যামেরা এবং এডিটিংয়ের দায়িত্বে আছে আমার বন্ধু সোমনাথ। এই সব পডকাস্টগুলি আপলোড হবে শান্তনুস জ্ঞান ইউটিউব চ্যানেলে। তো পডকাস্টটা অবশ্যই দেখো, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, এবং বিহাইন্ড দ্য সিন দেখার জন্য অর্থাৎ এই ব্লগগুলো দেখার জন্য আমার শান্তিনিকেতনের শান্তনু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা এটি ফেসবুক পেজে দেখছো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নিও। তো আজকের পডকাস্ট আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা সব রেডি করছি। এখানে অমরেশ আছে। তো অমরেশ, আজকের পডকাস্টের এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো লাগলো দাদার পডকাস্টে এসে। দাদার সঙ্গে তো আমার অনেক দিনের পরিচয়। আমরা আমি একই ঘরের ছেলে বলতে পারো দাদা। তো দাদা যে এত সুন্দর সুন্দর পডকাস্ট আনছে আর তোমাদের সামনে তুলে ধরছে, তো সেখান থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, তোমরা যদি কিছু জানতে পারো সেই বিষয়ে, তো সেক্ষেত্রে আমরা খুব ভালো আমরা খুব ভালো মনে করবো। আর দাদা তো অবভিয়াসলি খুব ভালো কাজ করছে। আচ্ছা, পডকাস্টের লিঙ্কগুলো কিন্তু এই বিহাইন্ড দ্য সিন যে ভিডিওটা দেখছো তোমরা, এই ব্লগটা, এই ব্লগের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? আর তার সাথে অবশ্যই একটা কথা বলবো, যারা যারা এখনও শান্তনুস জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। ওখানে আমার সিঙ্গেল ভিডিও উইথ পডকাস্ট ভিডিও আসবে। আর যে কোনো বিহাইন্ড দ্য সিন দেখার জন্য এই চ্যানেলটা শান্তিনিকেতনের শান্তনু, এটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? লোকেশনটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, এটা একটা ক্যাফে। এটা কোপাই নদী থেকে একটু আগেই, রামশ্যাম ক্যাফের পরেই শকুন্তলা একটা ক্যাফে আছে, সেই ক্যাফের মধ্যে এইটা শ্যুটগুলো হচ্ছে পডকাস্টটা। খুব সুন্দর ক্যাফে, এখানে একটা প্রাকৃতিক আবহাওয়া আছে, আর তার সাথে অবশ্যই এখানে খাবার দাবারও খুব ভালো। তো তোমরা কখনো শান্তিনিকেতন ঘুরতে এলে অবশ্যই শকুন্তলা ক্যাফে আসতে পারো। এখানকার মানুষজন থেকে শুরু করে এখানকার খাবার দাবার, এখানকার পরিবেশটা যথেষ্ট সুন্দর। তাই অবশ্যই তোমাদেরকে ইনভাইট করবো যে শকুন্তলা ক্যাফেতে অবশ্যই একবার হলেও ভিজিট করো। তো আমরা শ্যুট শেষ করে এখন কোপাই নদীর পাড়ে বসে আছি। আমার সাথে আছে সোমনাথ, ওদিকে আছে অমরেশ। এই জায়গাটা খুব সুন্দর, এখানকার প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। যে কোপাই নদীর কথা তোমাকে বলি, তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে ঠিক ওই জায়গাটা, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর এখান থেকে একটু দূরেই আমাদের লোকেশনটা, ওখানে আমাদের শ্যুটগুলো হয়, ওই শকুন্তলা রেস্টুরেন্টটা, ঠিক আছে? তোমাদেরকে কোপাই নদীটা দেখাই। এই যে ব্রিজটা, এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই কোপাই নদীর ব্রিজ। এখানে আমার আরও অনেকগুলো ভিডিও আছে। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করেছিলাম, নদীটা পরিষ্কার করেছিলাম। এখানে আমরা কিছু ডাস্টবিন বসিয়েছিলাম, এই ডাস্টবিনগুলো আছে, দু একটা ভেঙেও গেছে। হ্যাঁ, এই যে এখানে একটা ডাস্টবিন আছে দেখতে পাচ্ছ, এই যে অরেঞ্জ কালারের ডাস্টবিনটা। তো এগুলো আমরাই তখন বসিয়েছিলাম, এই জায়গাগুলো পরিষ্কার করেছিলাম, কারণ খুব নোংরা হয়ে গেছিলো। আর এই জায়গাটা আমাদের বোলপুরে খুব সুন্দর একটা জায়গা, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদী সম্বন্ধে লিখেছিল, তো সেই কারণে এখানে অনেক ট্যুরিস্ট আসে। হ্যাঁ, আর জায়গাটা নোংরাও হয়েছিল। আর এই জায়গাটাতে আমরাও মাঝে মাঝে ঘুরতে আসি বিকালের দিকে, এখানে খুব ভালো লাগে। এখন তো রোদ, তো সেই কারণে খুব একটা হয়তো ভালো লাগছে না, কিন্তু এখানে গাছপালাও প্রচুর আছে। আর আমরা এখন ওখানে বসেছিলাম, শ্যুট শেষ হয়ে গেছে। এবার এই পডকাস্টগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকো। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পডকাস্টের লিঙ্কগুলো পেয়ে যাবে, আর বিহাইন্ড দ্য সিনগুলো তো এই চ্যানেলেই পাবে। তো দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? ভুবন মোহন গোরা, আরে মণিজনার মনোহরা, মণিজনার মনোহরা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, গৌরহরি আমার রাধার প্রেমে মাতোয়ারা, ধুলাই দেয় যে গড়াগড়ি,
যেতে চাইলে যেতে দেব না ভোলা মন, যেতে চাইলে যেতে দেব না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।